উপদেষ্টাদের কেউ কেউ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন অভিযোগ তুলে সরকারের প্রতি শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায় মন্তব্য করে তিনি ভারতকে অতীতের মতো নির্বাচনে হস্তক্ষেপ না করার আহ্বানও জানান। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আ.স.ম. হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছিল স্মরণসভার আয়োজন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টা হচ্ছে, বর্তমানে আমলারা দেশ চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে নির্বাচন জরুরি। বিএনপিকে সংস্কার শেখাতে হবে না, বিএনপি সংস্কারের জন্ম দেয়। আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার। পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপি সংস্কারের জনক উল্লেখ করে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ফখরুল। বিগত নির্বাচনগুলোতে ভারত হস্তক্ষেপ করেছে অভিযোগ করে বলেন, বিএনপি বন্ধুত্ব চায়, তবে সেটা হতে হবে মর্যাদার ভিত্তিতে। যারা আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, তাই না? কোথায় আশ্রয় নিয়েছে? ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ধরবে তার ব্যবস্থা। পানির হিস্সা আমাদের দেয় নাই, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। সভায় হান্নান শাহর ছোট ছেলে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হান্নান রিয়াজকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল। এদিকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণভোট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে। যে বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন? তাহলে এই প্রশ্নটা কেন আসছে? আমি এই কি বলবো, পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ তো এই দায়িত্ব দেয় নাই। সকালে রাজধানীতে এক আলোচনায় খসরু পরমত সহিষ্ণুতা সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এটি না হলে আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না। এই সরকার চলছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।